শিরোপার মঞ্চটা যখন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, তখন লাহোর কালান্দার্স সমর্থকরা স্বপ্নবাজ হয়ে হাজির স্টেডিয়ামে। কারণ এই দলটা এর আগে দুইবার জিতেছে শিরোপা, দুটি এই মাঠে। লাহোর তাদের দিয়েছে দুহাত ভরে, এবারও হতাশ করেনি। নাগালের অনেকটা বাইরে চলে যাওয়া ম্যাচটা কি দারুণ নৈপুণ্যে জেতালেন সিকান্দার রাজা, যিনি কিনা মাত্র 2 ঘন্টা আগে পৌঁছেছেন পাকিস্তানে। কুশল পেরেরা আর সিকান্দার রাজার রাজত্বে তৃতীয় শিরোপা উৎসব লাহোরের। একটু বেশি স্পেশাল সিকান্দারের। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার তাই মধ্যমণি উদযাপনে। টাইগার ক্রিকেটার রিশাদের জন্য মুহূর্তটা ভিন্ন, কারণ প্রথমবার অংশ নিয়েছেন বিদেশি লিগে। অভিষেক আসরেই পেয়েছেন চ্যাম্পিয়নশিপের স্বাদ, ফাইনাল ম্যাচে পেয়েছেন 1 উইকেটও। একই দলের টাইগার সতীর্থ সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজকে নিয়ে মাতলেন শিরোপা উৎসবে। টস জিতে শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে মানিয়ে নেয় কোয়েটা। দলীয় 21 রানের মাঝে 2 ওপেনারকে হারায় তারা। এরপর রাইলি রুশো আর হাসান নওয়াজ চেষ্টা করেন রানের চাকা সচল করতে। 11 বলে 22 রান করে সিকান্দার রাজার শিকার হয়ে ফিরেন এই প্রোটিয়া। সাকিব আল হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়ে গুরুত্বপূর্ণ উইকেট উপহার দেন নিজের প্রথম ওভারে। এরপর 8ম ওভারে খরচে ছিলেন ফাইনালে একমাত্র বাংলাদেশি রিশাদ হোসেন। দ্বিতীয় ওভারটা আরও নড়বড়ে ছিল টাইগার লেগের। তবে তৃতীয় ওভারে আভিষ্কা ফার্নান্দোর উইকেট উপহার দেন দলকে। নওয়াজের দারুণ ব্যাটিং আর শেষ দিকে ফাহিম আশরাফের 8 বলে 28 রানের ক্যামিওতে 201 রান জমা করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। জবাবে 4 মেরে ইনিংস শুরু করেন লাহোর ওপেনার ফখর জামান। যদিও আবরারের বলে তিনি ফিরে যান 11 রান করে। তবে অন্য প্রান্ত থেকে মারকাটারি ব্যাটিং করেন মোহাম্মদ নাইম। প্রতিপক্ষ বোলারদের শাসন করেন এই ওপেনার। জুটি গড়েন আবদুল্লাহ শফিকের সঙ্গে, যদিও 27 বলে 47 করে ফিরতে হয় তাকে। এরপর আবদুল্লাহ শফিক আর কুশল পেরেরা দলকে রাখেন জয়ের পথে। দারুণ খেলে শফিক 41 রানে আউট হলে বিপাকে পড়ে লাহোর। রাজাপাকসে কঠিন করে তোলেন লক্ষ্যটা। তিনি আউট হলে মাঠে নামেন সিকান্দার রাজা। 7 বলে খেলেন 22 রানের ইনিংস আর 31 বলে পেরেরা অপরাজিত থাকেন 62 রানে। 6 উইকেটের জয় নিশ্চিত হয় লাহোরের। শিরোপা উৎসবে মাতল শাহিন শাহ আফ্রিদিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।